বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু জুটি আছেন যাদের পর্দার রসায়ন দর্শকদের মনে আজও জায়গা করে দিয়েছে। তেমনই এক জনপ্রিয় জুটি ছিলেন প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবাল এবং কিংবদন্তি অভিনেতা ববিতা। এক সময় এই দুই তারকা জুটি ছিল দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। শুধু সিনেমার পর্দায় নয়, তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গনে নানা আলোচনা হয়। কিন্তু সত্যিই কি জাফর ইকবাল ও ববিতা একে অপরকে ভালোবাসতেন? বহু বছর পর এই প্রশ্নের উত্তর দিয়েছেন ববিতা নিজেই। জানা যায় খুব অল্প বয়সে জাফর ইকবালের সঙ্গে ববিতার পরিচয় ও একসঙ্গে কাজ করা শুরু করে। নিয়মিত শুটিং করতে করতে দুজনের মধ্যে প্রথম বন্ধুত্ব তৈরি হয়, আর সেই বন্ধুত্ব এক সময় গভীর ভালোবাসায় পরিণত হয়। ববিতার স্মৃতিচারণ অনুযায়ী জাফর ইকবাল শুধু দেখতে সুদর্শনী ছিলেন না, তার ব্যক্তিত্ব ছিল আকর্ষণীয়। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া এবং গিটার বাজানোর প্রতিভাও ছিল তার। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও দুজনের মধ্যে ছিল সুন্দর কিছু মুহূর্ত, কখনো গান, কখনো আড্ডা। এভাবেই তাদের সম্পর্কে আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। এদিকে পর্দায় তাদের জুটি দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পায়। দীর্ঘ ক্যারিয়ার তারা একসঙ্গে প্রায় 40টি চলচ্চিত্রে অভিনয় করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে সম্পর্কের গল্প সবসময় একইভাবে এগিয়ে যায় না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের মধ্যেও ভুল বোঝাবুঝি তৈরি হয়। ধীরে ধীরে কমে আসে তাদের ঘনিষ্ঠতা। দুজন নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে ববিতার কথায় সেই সম্পর্কে শুধুমাত্র বিয়ের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়। তার মতে দুজন মানুষ একে অপরকে ভালোবাসলে যে শেষ পর্যন্ত বিয়ে করতে হবে এমন কোনো নিয়ম নেই। আর এখানেই আছে জাফর ইকবালের একটি জনপ্রিয় গানকে ঘিরে আরেকটি কৌতূহল বিষয়। সুখে থেকেও ও আমার নন্দিনী, হয়েও কারো ঘরণী। এই গানটি ববিতাকে উদ্দেশ্য করেই গাওয়া হয়েছিল বলে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত ছিল। কিন্তু ববিতার বক্তব্য অনুযায়ী তিনি নিজেই একসময় জাফর ইকবালের কাছে বিষয়টি জানতে চেয়েছিলেন। তখন জাফর ইকবাল জানান, গানটির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনো বিষয় ছিল না, এটি ছিল চলচ্চিত্রের গল্প ও নির্মাণের পরিকল্পনার অংশ। অর্থাৎ দর্শকদের মধ্যে যে ধারণা এতদিন ধরে প্রচলিত ছিল তার সঙ্গে বাস্তব ঘটনা পুরোপুরি মিল ছিল না। জাফর ইকবাল জীবনের শেষ অধ্যায় ছিল অত্যন্ত বেদনাদায়ক। শেষ দিকে একটি চলচ্চিত্রের শুটিংয়ে ববিতার সঙ্গে তার দেখা হয়েছিল। তখন ববিতার মনে হয়েছিল জাফর ইকবাল শারীরিকভাবে বেশ অসুস্থ। এর কিছুদিন পরেই তিনি জানতে পারেন জাফর ইকবাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে গিয়ে তাকে দেখা সম্ভব না হলেও মৃত্যুর পর এফডিসিতে গিয়ে দীর্ঘদিনের সহশিল্পী ও প্রিয় মানুষটাকে শেষ শ্রদ্ধা জানান ববিতা। জাফর ইকবাল আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু বাংলা সিনেমা ইতিহাসে তার অভিনয়, গান এবং ববিতার সঙ্গে তার জনপ্রিয় জুটি এখনও দর্শকদের স্মৃতিতে জীবন্ত। তাদের সম্পর্কের গল্প হয়তো পূর্ণতা পায়নি, কিন্তু সেই সময়ের ভালোবাসা, বন্ধুত্ব এবং অসংখ্য স্মৃতি আজও রয়ে গেছে চলচ্চিত্র প্রেমীদের মনে। আপনার কি মনে হয় জাফর ইকবাল ও ববিতা বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি ছিলেন কি না? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও অজানা চলচ্চিত্রের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।